আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমি ফর ইচ লুপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করার আগে আমাকে হোয়াইল লুপ সম্পর্কে জানতে হবে, কারণ এটার মধ্যে তফাৎ আছে। আমি হোয়াইল লুপ সম্পর্কে আগে আলোচনা করেছি প্রথম লুপ টিউটোরিয়ালে। এখানে আমি তবু হোয়াইল লুপের সিনট্যাক্সটা আবার লিখলাম। হোয়াইল লুপের সিনট্যাক্সটা এমন ছিল, এটা বলার কিছু নেই, আপনাদেরকে ওদিন বলেছিলাম। তো যারা দেখেন নাই দেখে নেবেন। কন্ডিশন আমাদের কন্ডিশনটা ছিল এমন যে হোয়াইল লুপের মধ্যে আমাকে যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করতে হবে সেটা উপরে যে কোনো উপরে করতে হবে। আর হোয়াইল প্যারেন্থেসিসের ভিতরে একটা কন্ডিশন থাকবে, মানে একটা এক্সপ্রেশন থাকবে যেটা হচ্ছে কন্ডিশন। আর আপনার যে স্টেটমেন্টের ভিতরে ইনক্রিমেন্ট এবং ইকু থাকবে। আপনি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটাই বলেন না কেন, আপনার এখানে শর্ত অনুযায়ী কাজ করবে। শর্ত অনুযায়ী হবে যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, সেটা আমি আগেও বলেছিলাম। এটার মধ্যে ডু হোয়াইল লুপের মধ্যে তফাৎ রাখি। এটা যখন আমি এখানে কন্ট্রোল লেভেল সেট করলাম, এখন আমি দেখি ব্রাউজারে 1 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট করবে। 1 থেকে 10 লোকালহোস্ট পিএইচপি এন্টার কি পড়লো না নাকি? এই যে 7.php তে আমার এই ফাইলটা আছে, তার 1 থেকে 10 পর্যন্ত আবার এখানে প্রিন্ট হলো। সেম কাজটা আমি ডু হোয়াইল লুপে করতে পারবো। আমি ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা লিখি। এখানে আমি একটা ইকু দিয়ে দিলাম, ইকু দিয়ে ব্রেক তৈরি করে দিলাম, ক্লিয়ার। আরেকটা ব্রেক তৈরি করলাম, দেখতে সুন্দর লাগে এই জন্য। তো এখানে আমি ভেরিয়েবল নিলাম, কি ভেরিয়েবল a = 1 নিলাম। তারপর এখানে ডু হোয়াইলের সিনট্যাক্সটা হচ্ছে এমন ছিল। তো এখানে আপনার প্রথমে হোয়াইল লুপে ছিল কন্ডিশন চেক করতে। কন্ডিশন চেক করার পর সে ইকু করতো ভেরিয়েবলকে, তারপরে সে কি করতো, ইনক্রিমেন্ট করতো। আর এখানে ডু হোয়াইল লুপের মধ্যে হচ্ছে ভিন্ন। প্রথমে সে ইকু করবে ভেরিয়েবল a কে, তারপর সে ইনক্রিমেন্ট করবে ভেরিয়েবল a++, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হোয়াইল লুপের যে কন্ডিশনটা while এখানে ভেরিয়েবল a > 10, ঠিক আছে। এটা এখন এটা যদি আমরা আউটপুটে দেখতে চাই, তাহলে আমাদের কি দেখাবে? সেম জিনিসটা আবার 1 থেকে 10 পর্যন্ত আমাদের দেখালো। এটার মধ্যে এই হোয়াইল লুপের মধ্যে আর ডু হোয়াইল লুপের মধ্যে তফাৎ রাখি। এখানে আমি কন্ডিশনটা আমি পরিবর্তন করে দিলাম। এখানে আমি কন্ডিশনটা দিলাম গ্রেটার দেন। এখানে আমি মনে করেন যে 10 দিয়ে দিলাম, এখানে আমি 20 দিয়ে দিলাম, 20 না, এটা হচ্ছে কি, এখানে ভেরিয়েবলের মান 10, তাহলে 20 থেকে এর মান বড় কিনা, ঠিক আছে, কন্ডিশন ঠিক আছে। এখন আমি দেখি কি আসে। এখন আমার এখানে 10 আসলো, এটা কারণটা কি? এখানে কন্ডিশন ফলস হয়েছে। যে এখানে কন্ডিশন যখন আপনার ফলস হতো তখন তো কোনো কিছু আসতো না। যে হোয়াইল লুপে, ডু হোয়াইল লুপে কন্ডিশন ফলস। কিভাবে ফলস? এখানে ভেরিয়েবল এর মান হচ্ছে আমার 10, 20 থেকে ভেরিয়েবল এর মান বড় কিনা? অবশ্যই বড় না, 10 ছোট, 10 ছোট, তাই না? এখানে কেন আমাকে 10 দেখালো? এটি হচ্ছে তফাৎ। কারণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিনট্যাক্সটা কেমন। প্রথমে সে কি করবে? ইকো করবে। ডু হোয়াইল লুপের মধ্যে প্রথম তফাৎ হচ্ছে যে সে ইকো করবে। কাকে করবে? যে ভেরিয়েবলটা আমরা ধরেছি। তাহলে এখানে ভেরিয়েবল a মানে 10, সে ইকো করলো। ইকো করার পর 10 হলো। 10 এখানে কি হলো? ভেরিয়েবল a++, 11 হলো। 11 যে সে পেলো, সে এখন কি করবে? কন্ডিশনে যাবে যে 11 পেলো, সে 11 20 থেকে বড় কিনা। তাহলে সে কন্ডিশনে সঠিক কোনো ফলাফল পেল না, 20 থেকে ছোট। তাহলে কি করলো সে? এখানে কোনো ফলাফল আসারই কথা না, এই আউটপুটে কোনো কিছু আসারই কথা না। এই জন্য ডিরেক্টলি সে কি করলো? এখানে যে ভেরিয়েবলটা পেলো প্রথমে, সেই ভেরিয়েবলের মানটা সে এখানে আউটপুটে দেখালো। এটাই মূলত আপনার ডু হোয়াইল লুপের তফাৎ, ঠিক আছে। আর কোনো এখানে তফাৎ নেই, কাজ সেম, জাস্ট ডু হোয়াইল লুপে প্রথমে সে একটা প্রিন্ট করে আপনাদের দেখাবে। তো আশা করি আজকে আপাতত বেসিক যে লুপ এগুলো নিয়ে শেষ করলাম।
তো ফর লুপে আমি বলেছিলাম যে আপনাদের পিরামিড তৈরিতে আপনারা অনেক নাম্বার যোগ করতে কিভাবে এগুলো করবেন এগুলো আমি দেখাবো। তো আশা করি আমি যে বেসিক জিনিসগুলো দেখাচ্ছি যারা বিগিনার লেভেলে আছেন তারা অবশ্যই উপকৃত হবেন। যারা অ্যাডভান্স লেভেল আছেন আমি অবশ্যই অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল তৈরি করছি না, তো আমি আশা করি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আমরা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল তৈরি করতে পারি। আর অবশ্যই অ্যাডভান্স লেভেল টিউটোরিয়াল তৈরি করব। যখন বেসিক টিউটোরিয়ালগুলো তৈরি করা শেষ হয়ে যাবে তখনই আমি অ্যাডভান্স লেভেল টিউটোরিয়াল তৈরি করা শুরু করব। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।